নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি। মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের আগে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছিল ইসি, কিন্তু আইন মন্ত্রণালয় তাদের মতামত দেওয়ার আগেই অনেকটা তাড়াহুড়ো করে রোববার রাতেই গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করার পরদিন এ নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, আমাদের মতামত চাইলেও মতামত দেওয়ার অপেক্ষা না করেই গেজেট নোটিফিকেশন করেছেন, আমাদের জন্য অপেক্ষা করেনি। এখানে আমাদের বলার কিছু নেই। কেন মতামত চাওয়ার পরও আইন মন্ত্রণালয়ে অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করেছে ইসি, এখন সেই প্রশ্নই সামনে এসেছে। জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, আদালত থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল, আমরা সেই নির্দেশনা মেনে গেজেট প্রকাশ করেছি। মতামত চাওয়ার পর অপেক্ষা না করেই গেজেট প্রকাশ করার বিষয়টি কোনো চাপের কারণে হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাহলে কি ইসির উপর চাপ ছিল, যার কারণে তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করলেন? 2020 সালে ইশরাক হোসেন নির্বাচন ও গেজেট বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। শুরুতে তিনি বিজয়ী ঘোষণার জন্য আবেদন করেননি। চলতি বছরের 27শে মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দেওয়ার পর বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল নির্বাচন কমিশনও, যে কারণে গত মঙ্গলবার আইনি বিষয়ে মতামত জানতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন। আদালত মেয়র হিসেবে রায় দিলেও গেজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার সিইসির সাথে দেখা করেন ইশরাক। এরপরই রোববার রাত 10:30টার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাহলে কি বিএনপি নেতার চাপের কারণে আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করল ইসি? এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বিবিসি বাংলাকে বলেন, এই নির্বাচন কমিশন তো স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। তারা যদি এখনই চাপের মুখে প্রশ্নবোধক সিদ্ধান্তগুলো নিতে থাকেন, তাহলে ভবিষ্যতের নির্বাচনগুলো করার ব্যাপারে তারা কি করবেন? কেননা তখন এসব নিয়ে বিতর্ক, সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হবে। চাপ ছিল কিনা এই প্রশ্ন করা হয়েছিল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে। জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, আমাদের উপর চাপ ছিল নৈতিকতার। গেজেট করার জন্য একটা সময়সীমা ছিল। আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কমিশন মনে করেছে, তাই আমরা গেজেট প্রকাশ করেছি। শপথ নিলে মেয়াদ কতদিন? শূন্যপদের বিপরীতে উপনির্বাচন না নিয়ে কাউকে বিজয়ী হিসেবে ঘোষণা করে ইসির গেজেটের পর প্রশ্ন উঠেছে, এই পদে ইশরাক হোসেন কতদিন দায়িত্ব পালন করতে পারবেন? আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের মেয়াদ রয়েছে আগামী 15ই মে পর্যন্ত। ইসির গেজেটের পর এই পদে শপথ নিলে তার মেয়াদকালে কতদিন হবে সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তুফাইল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, বর্তমান আইন অনুযায়ী এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে আর 15 থেকে 16 দিন। সেই অনুযায়ী যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয়, সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান, তাহলে তাকে এই সময়ের মধ্যেই পদত্যাগ করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে। আর যদি এই সময়ের মধ্যেই নতুন নির্বাচনের তফসিল ঘোষণা না করা হয়, তখন কি হবে? এমন প্রশ্নে অধ্যাপক আহমেদ বলেন, বর্তমান আইনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট কিছু বলা নেই। তবে স্থানীয় সরকার কমিশন নতুন যে সংস্কার প্রস্তাব করেছে, সেখানে মেয়াদ শেষে ভোট না হলে প্রশাসক বসানোর প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে এমন ঘটনা আর আগে ঘটেনি, যে কারণে এখন শপথ নিলে ইশরাক হোসেন কতদিন পদে থাকতে পারবেন তা নিয়ে এখন আইনগত জটিলতা রয়ে গেছে।